হরে কৃষ্ণ। তরুণকান্তি ঘোষ নামে একজন মন্ত্রী ছিলেন শিলা প্রভুপাদের আমলে। উনি ছিলেন একজন মন্ত্রী। শিলা প্রভুপাদের অপকরের পরেও উনি অনেকদিন মন্ত্রিত্ব পদে ছিলেন, সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই সময়। তো উনি এত বড় মন্ত্রী হওয়ার পরেও কিন্তু উনি ছিলেন শিলা প্রভুপাদের প্রতি প্রচণ্ড অনুগত, এবং ওনার ঠাকুরদাদা ছিলেন ভক্তি বিনোদ ঠাকুরের খুব ঘনিষ্ঠ বন্ধু, এবং ওই পরম্পরা ধারায় উনি ছিলেন গৌড়ীয় সম্প্রদায়, কারণ ওনার বাড়িতে মহাপ্রভুকে আরাধনা করা হতো। তো এই তরুণকান্তি ঘোষ উনি শিলা প্রভুপাদ এবং প্রভুপাদের শিষ্যদেরকে খুব সম্মান করতেন এবং খুব ভালোবাসতেন। তো একবার উনি শিলা প্রভুপাদের কাছে এসেছেন, এবং প্রভুপাদের কাছে এসে উনি ওনার রাজনৈতিক সমস্যার ব্যাপারে আলোচনা করছিলেন, যে কিভাবে এত রাজনৈতিক দল হয়ে গেছে, নোংরা রাজনীতি, সেখানে এই তো ওখানকার ব্যাপারে শিলা প্রভুপাদের কাছে সমস্যাগুলোকে আলোচনা করছিলেন। তো উনি এক্সপেক্ট করছিলেন শিলা প্রভুপাদ যে এমন কোনো উত্তর দেবেন যেখানে হয়তো গণতান্ত্রিক রাজনৈতিক ব্যাপারে উনি হয়তো আলোচনা করেন। প্রভুপাদ হঠাৎ করে বললেন, আসলে গণতন্ত্র জিনিসটাই নোংরা। তো তরুণকান্তি ঘোষ হঠাৎ করে স্টপ হয়ে গেল, কারণ উনি এই রাজনৈতিক দলের পার্ট ছিলেন। যতই প্রভুপাদের প্রতি অনুগত থাকুক, কিন্তু ওনার ভেতরে এটাই ছিল যে গণতন্ত্র হচ্ছে বেস্ট, তাই না? তো এই ধারণা থেকে প্রভুপাদ একদম থাপ্পড় মারার মতো একদম উল্টো একটা ধারণা দিল, গণতন্ত্র মানেই খারাপ। তো উনি প্রথমে বুঝতে পারেননি প্রভুপাদ কেন বলছেন। তো উনি বলেন, ও আচ্ছা, হ্যাঁ, আসলে এখন গণতন্ত্র মানে তো অনেক রাজনৈতিক দল হয়ে গেছে, এর ফলে সঠিকভাবে কাজ করা যায় না, এই জন্যই। প্রভুপাদ বলেন, না, গণতন্ত্র জিনিসটাই খারাপ, গণতন্ত্র কোনো কাজের নয়। এইভাবে প্রভুপাদ একদম তুলোধনা করলেন। আসলে প্রভুপাদজি সবসময় বলতেন, প্রভুপাদজির লেকচার যদি আমরা ভালোভাবে শ্রবণ করি, প্রভুপাদজি ম্যাক্সিমাম লেকচার প্রভুপাদজি বর্ণাশ্রম প্রথার সার্থকতা বলতেন। প্রভুপাদজির খুব ইচ্ছা ছিল সমাজে আবার বর্ণাশ্রম প্রথা প্রতিষ্ঠা হোক, কারণ উনি এটাই বেস্ট, ওনার কাছে বেস্ট সিস্টেম ছিল বর্ণাশ্রম প্রথা। একজন থাকবে ব্রাহ্মণ, একজন থাকবে ক্ষত্রিয়, ক্ষত্রিয় হবে রাজা, একজন রাজা থাকবে, সেই রাজা দেশকে পরিচালনা করবে, এবং রাজা থাকবে ব্রাহ্মণের আন্ডারে, ব্রাহ্মণ শিক্ষার আন্ডারে, ব্রাহ্মণের আন্ডারে শিক্ষার আন্ডারে। এবং সেই কৃষ্ণ ভাবানুময় কোনো ব্যক্তি রাজা হয়ে সে যদি পুরো দেশটাকে, পুরো পৃথিবীটাকে পরিচালনা করতো, সেটা হচ্ছে বেস্ট সোসাইটি। এটা প্রভুপাদ সর্বান্তকরণে বিশ্বাস করতেন, এবং প্রভুপাদের শাস্ত্রের প্রতি বিশ্বাস একদম ছিল অখণ্ড। তো প্রভুপাদজি এইভাবে উনি পুরো ব্যাপারটা ব্যাখ্যা করলেন। তরুণকান্তি ঘোষ মহাশয় তখন প্রভুপাদের কথা এক মনে শ্রবণ করছিলেন, এবং বুঝলেন যে প্রভুপাদ যখন বলছে তখন এটা তর্ক করা যাবে না, জাস্ট সারেন্ডার। যদিও উনি কিন্তু প্রভুপাদের কোনো শিষ্য ছিলেন না, মানে প্রভুপাদের কাছ থেকে দীক্ষা নেননি, শুধু প্রভুপাদকে পজিটিভলি উনি ফলো করতেন, কিন্তু তাতেই উনি বুঝতে পারলেন যে না, প্রভুপাদ যখন কোনো কিছু বলছে তার মানে এটার সার্থকতা আছে। এবং তারপরে প্রভুপাদজি উনি কী করলেন, প্রভুপাদজির কোলে মাথা রেখে শুলেন, এবং প্রভুপাদজি ওনার মাথার উপর হাত বোলাতে লাগলেন। অর্থাৎ কতটা ছিল, অর্থাৎ শিলা প্রভুপাদজি এর মাধ্যমে মেসেজ দিচ্ছেন যে যদিও উনি ছিলেন একজন মন্ত্রী, জেনারেলি আমরা হলে কি করতাম, যে ও মন্ত্রী এসছে, মন্ত্রী যেটা বলছে সেটাই ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আমাদের প্রভুপাদজি বারবার এটার মাধ্যমে প্রভুপাদজি মেসেজ দিচ্ছেন, যেমন ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলেছেন যে ভক্তের প্রকৃত সরলতা হচ্ছে মুখের উপর সত্যি কথা বলা। সাধু কখনো ফোড়ায় ফু দিতে আসেননি, এটা সবসময় মাথায় রাখতে হবে। যেমন আমরা এখন প্রচারে নামছি, আমাদের প্রচারের উদ্দেশ্য ফলোয়ার্স বাড়ানো নয়, প্রচারের উদ্দেশ্য সত্যিটাকে তুলে ধরা। কিন্তু আমরা কি আদৌ সেটা করতে পারছি? আমরা কোথাও না কোথাও কম্প্রোমাইজ করে ফেলছি। আমরা ফ্যান ফলোয়ার বাড়ানোর আশায় আমরা কোথাও না কোথাও আসল সত্যটাকে লোকাচ্ছি। কিন্তু এইটা প্রভুপাদ কখনো দিয়েছে, সাধু মানে ফোড়াটাকে কাটবে, ফোড়ার অপারেশন করবে। ফোড়ায় ফু দিলে আমার প্রকৃত উপকার হবে না। সাধু এখানে এসেছেন আমাদেরকে উদ্ধার করার জন্য, যদি সেই কাজটাই না করতে পারলাম তাহলে কি করে হবে? তো প্রভুপাদ যে এটার মধ্যে আমাদের শেখালেন প্রচারের কোয়ালিটি কি, তাই না? প্রচারের কোয়ালিটি হচ্ছে, প্রভুপাদজি ভগবদ্গীতার মুখবন্ধে বলেছেন, যে ভূমিকাতে বলেছেন যে যদি একজনকেও আমি ভাগবত ধাম নিয়ে যেতে পারি তাহলে আমার আন্দোলন সার্থক। তার মানে প্রভুপাদের ইন্টেনশন কি ছিল? ফোড়ায় ফু দেওয়া, ফলোয়ার বাড়ানো না। প্রভুপাদজি ছিল অকপটে সত্য কথা বল। ভক্তি সিদ্ধান্ত ঠাকুরকে তাই দেখা হতো। ভক্তি সিদ্ধান্ত ঠাকুরকে ওনার শিষ্যরা বলতেন চপিং টেকনিক, মানে একদম কীরকম। প্রভুপাদজি সেই আদর্শে প্রচলিত হতো। তো যদি প্রকৃত অর্থে আমরা প্রভুপাদের ফলোয়ার হতে চাই, তাহলে আমাদেরকে প্রভুপাদের এই তীক্ষ্ণ বাক্যকে নিজের জীবনে প্রয়োগ করতে হবে সর্বান্তকরণে, এবং সেইটাকে অ্যাজ ইট ইজ রিপিট করতে হবে। আমাদের যেন এই মনোভাব কখনো না হয় যে সত্যটাকে আড়াল করা, লোকানো। তাতে যদি আমাদের ফ্যান ফলোয়ার কমেও যায়, ফ্যান ফলোয়ার মানে আমি কোট আনকোট বলছি, তাতে যদি আমাদের একজনকেও আমরা ভালোভাবে প্রচার করতে পারি, সেটাই আমাদের সার্থকতা। এটাই প্রভুপাদ চেয়েছেন। জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।